এত আবেগ আমি আর নিতে পারছিলাম না। আমরা বলেছি যে না, উনি কিন্তু চলে যান নাই বা উনি মারা যান নাই। আমাদের পরিবারের সাকসেস পার্টি আমরাই থাকবো, কিন্তু পরিবারের পরিসর যে এত বড় বড় হবে এটা আমার মানে আমি ধারণা করিনি। যে এসে তো দেখলাম এলাহি কারবার সবাই এসেছেন। আমি এটুকু বলতে পারি যে এদিন শেষ দৃশ্যটা হচ্ছে আমি আমেরিকায় ছিলাম, আমার ফ্লাইট ল্যান্ড করেছে এবং নাটকও শেষ হয়েছে। এবং আমি প্লেন থেকে নেমে সারাদিন খুব ব্যস্ত ছিলাম, একটুও রেস্টে ছিলাম না। আমি অনেক রাত্রে আমি ভাবলাম যে আমি দেখি কি হয়েছে, এবং আসলে আমি তখনও অত কিছু বুঝে উঠতে পারি নাই। কারণ একটা কথা খুব পরিষ্কার বলি, সেটা হচ্ছে আমি গল্প যেটা বলেছে, গল্পটা পড়ে বা এক একটা পর্ব পড়ে আমার চরিত্র কি করতে হবে, এটা একেবারে সাধারণভাবে যেটা মাথায় এসেছে সেটা আমি করার চেষ্টা করেছি। একজন মানুষকে যদি নিজের পরিবারের সদস্য মনে না করে, তাহলে এমন রিয়াকশন ক্যামেরার সামনে আসে না। এটা নাটক হয়নি, নাটকের চাইতে অন্য কিছু। এবং সাধারণ দর্শক আপনারা দেখেছেন যে এটাকে কি বলবো, আমার আসলে ভাষা নেই। আমি দেখতে দেখতে এবং দর্শকদের কমেন্ট পড়তে পড়তে এক পর্যায়ে আমি গ্রুপে লিখেছি যে আমি কিন্তু দেখা বন্ধ করে দিলাম, কারণ আমি আর নিতে পারছি না। এত আবেগ আমি আর নিতে পারছিলাম না। তো ধন্যবাদ সব দর্শককে। এবং একটা ছোট্ট কথা বলি যে আমার এখনও এটা একটু বেশি হয়ে যায় মনে হয়, কিন্তু জানি না। আমার বাড়ির গেটের বাইরে বেরোলে আমি একটা দুইটা ফ্যামিলিকে দেখি বাচ্চাদের নিয়ে আসে, একেবারে বাচ্চাদের 6 বছর 7 বছর 8 বছর 10 বছর। আপনাকে একটু দেখতে চায়, খুব টেনশনে আছে, খুব টেনশনে আছে, খুব অস্থির হয়ে আছে, আপনি কেমন আছেন। আমরা বলেছি যে না, উনি কিন্তু চলে যান নাই বা উনি মারা যান নাই, আপনাকে একটু দেখতে চায়। আমি কিন্তু জড়িয়ে ধরে বলি, ছবি তুলি যে বাবা এটা কিন্তু নাটক, সত্য ঘটনা না। এই দেখো আমি কিন্তু একেবারেই সুস্থ, আমি কাজ করছি। এবং আমার বিভিন্ন জায়গায় যে ইন্টারভিউ, সেটা আমার দেশে শুধু না, সারা পৃথিবীতে বাংলা ভাষাভাষী যারা আছে, বিভিন্ন শ্রেণীর দর্শক তো আছেই, কিন্তু এই বয়সী এই জেনারেশন এই নাটকের মাধ্যমে বাংলা নাটকের সাথে বাংলা সংস্কৃতির সাথে যে যুক্ত হয়েছে, আমি প্রথমত মোস্তফা কামাল রাজকে শুধু ধন্যবাদ দেব না, নাট্যকার হিসেবে এবং পরিচালক হিসেবে সে একটা ঐতিহাসিক দায়িত্ব পালন করেছে। আমাদের সংস্কৃতির মোড় ঘুরিয়ে দিয়েছে নাটকটা, এবং এর কৃতিত্ব হচ্ছে মোস্তফা কামাল রাজ।